সকালের নাস্তার টেবিলে চলছে পিনপিনে নীরবতা। সামনেই মাথা নত করে দাঁড়িয়ে আছে আয়ুষ। পরনে তার স্কুল ইউনিফর্ম। গত পরশু সেকেন্ড সেমিস্টারে রেজাল্ট দিয়েছে, অথচ আয়ুষ বাসার কাউকে জানায়নি। জানাবে কি করে? 4 সাবজেক্টে ফেল করে এসেছে। ইংলিশ, বাংলা, ম্যাথ আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে। রাত রাগান্বিত হয়ে তাকিয়ে আছে আয়ুষের দিকে। ইংলিশ, ম্যাথে না হয় ফেল করলে মেনে নিত, কিন্তু কে বাংলা সাবজেক্ট আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে ফেল করে? রাত দাঁত কিরমির করতে করতে জিজ্ঞেস করল, এতগুলো সাবজেক্টে তোর ফেল করার কারণ কি? তোকে প্রাইভেট তো কম পড়াই না, তাহলে ফেল কেন করলি? আয়ুষ মাথা নত রেখেই বলল, পড়াশোনা করতে ভালো লাগে না বাবা। বইয়ের ভাষা অনেক কঠিন। ইংলিশ আমি যা পারি সেভাবে লিখলে মার্ক দেয় না টিচার, সেটা কি আমার দোষ বলো? আর ম্যাথের কি সব হাবিজাবি সূত্র? কখনো বীজগণিত, কখনো দাঁতের পাটিগণিত, তো কখনো আঁকাউকি জ্যামিতি। এই ছোট্ট মাথায় কি এসব ঢুকা সম্ভব? আমার মাথা দরকার তোমার, ব্রোর, আরশির, চাচ্চুর মাথাকে একত্রে এক মাথায় ট্রান্সলেট করে আমার মাথা ফেলে দিয়ে লাগানো। তাহলে প্রতি মাথা প্রতি সাবজেক্টকে নিয়ে ভাববে। আরও জুস খাচ্ছিল। আয়ুষের লাস্টের কথাগুলো শুনে মুখ ফসকে জুস পড়ে যায় হাসির ঠেলায়। রাত রাগী চোখে তাকায়। আরও ভয়ার্ত চেহারা নিয়ে মিনমিনিয়ে সরি বলে। রাত ফের জিজ্ঞেস করল, তা বাংলা আর সমাজে ফেল করলি কেন? এখন আবার বলিস না তুই বাংলা বলতে পারিস না। না আব্বু, আমি তো বাংলা বলতে পারি, কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর তো আর আমি বানিয়ে লিখতে পারি না। আমি যদি সৃজনশীলতা সম্পূর্ণ মানুষ হতাম, তাহলে কি আর স্কুলে গিয়ে পড়াশোনা করতাম? আমি তো মহাকাশে গিয়ে চাকরি করতাম। রাতের আর ধৈর্য কুলাল না। সমাজ কি দোষ করল? তুমি সেদিন ডালিম কাক্কুর লাইভ দেখনি? সমাজ বইয়ে তো সব ইতিহাস ভুল দেওয়া। আমি কেন যেচে ভুল শিখব বলো? সেজন্য কোনো প্রশ্নের উত্তর আর লিখিনি। বইয়ে মানুষ কখনো মিথ্যা লিখে, তুমিই বলো। বইয়ে লেখা কখনো মিথ্যা বলো না। অন্য কেউ শিখিও না। অথচ বই নিজেই এতদিন ধরে আমাদের মিথ্যা শিখাচ্ছে। রাত এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। আয়ুষের কাছে এসে কান টেনে ধরতেই কণা আয়ুষকে ছাড়িয়ে বলল, আরে কি করছেন? ঠিকই তো বলেছে, আমার ছেলে ভুল জিনিস কেন পড়বে আর কেন লিখবে? রাত তপ্ত শ্বাস ফেলল। ছেলে মেয়ে দুটো উচ্ছনে গেছে একমাত্র কণার জন্য। রাতকে শাসন করতে দিবে না, আবার নিজেও করবে না। আবার মাঝে মধ্যে ছেলে মেয়ে কণার কথা না শুনলে। রাত তখন চুপ থাকলে কণা বলে উঠবে, শাসন করতে পারেন না ছেলে মেয়েকে? কেমন বেয়াদব তৈরি হচ্ছে। তুমি আমি সহ 1/6 কোটি মানুষ এই ভুল ইতিহাসই পড়ে এসেছি, কণা ভুলে যেও না সেটা। তখন তো দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। আর শিক্ষকরাও বইয়ের বিরুদ্ধে কিছু লিখলে কি মার্ক দিত? এখন তো আর হাসু আপা নেই। তাই এখন তাদের বইয়ের মতো লিখলে তো আমার ছেলেকে স্বৈরাচার বলে বসবে দেশবাসী। তোমার ছেলে তো খালি খাতা জমা দিয়ে এসেছে। কিছু লিখে স্বৈরাচারের খাতায় না দিলে তবুও তো বলতে পারতাম কিছু তো লিখেছে। এবার না হয় পাশ করেনি, পরের বার ঠিকই পাশ করবে। কোন কবি যেন বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। দেশদ্রোহী বানাচ্ছ ছেলেকে এভাবে। স্বৈরাচারের নাম থেকে ভীষণ স্ট্যান্ডার্ড নাম দেশদ্রোহী। রাত তপ্ত শ্বাস ফেলে চলে গেল। কণার সাথে কথায় পেরে উঠবে না। কণা ছেলেকে নিজ হাতে দুধ ডিম খাইয়ে স্কুলে পাঠালো আরুর সাথে। আরুর ভার্সিটি যাবার পথে আয়ুষের স্কুল। প্রতিদিন স্কুলে দিয়ে তারপর ভার্সিটিতে যায়। ভার্সিটি স্কুল বাসা থেকে খুব একটা দূরে নয়। প্রায় সময় গাড়ি থাকা সত্ত্বেও হেঁটে যায়। স্কুলে যাওয়া কিছুটা আগে আবার আরাধ্যদের বাসা। আয়ুষ হেঁটে যায় যদি সে আরশিকে এক নজর দেখতে পায় সেজন্য। এমনিতেই তো পাত্তা দেয় না, এখন আরও দিবে না, এত সাবজেক্টে ফেল করায়। কিন্তু কি করার, আয়ুষ তো আর আরশির মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না। মাঝে মধ্যে ব্রিলিয়ান্টকে আয়ুষ ভুলে বিলি পয়েন্ট বলে উচ্চারণ করে। ব্রিলিয়ান্ট নামটা নাকি মনে থাকে না। তাহলে ভাবুন এই ছেলে কিভাবে পরীক্ষায় পাশ করবে? আরাধ্যদের বাসা ক্রস করল আয়ুষ আর আরু। আয়ুষ তাকিয়েছিল বাসার দিকে, কিন্তু আরশির দেখা মিলেনি। মনের ভেতরটা খালি খালি করতে লাগলো। ভালোবাসায় এত কষ্ট কেন পেতে হয় খোদা? কথাটা মনে মনে বলল আয়ুষ। কয়েক কদম এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে আরাধ্য ব্রোয়ের গলার আওয়াজ শুনতে পেল আয়ুষ। আরাধ্য ব্রো গান গাইছে। চুমকি চলেছে রাস্তা দিয়ে। সঙ্গী হলে দোষ কি তাতে? আরু দ্বারা বলছি, আমি দৌড় দিছি। তোর সাথে আমার অনেক কথা আছে।
আরাধ্য দৌড়ে আরুর পাশে এসে দাঁড়াল। আরু ঘাড় বেঁকিয়ে তাকাল। সাদা শার্ট, গলায় একটা ভিয়ের মতো পাইপ, আরু ভাষ্যমতে, যেটার নাম আরু জানে না। কয়েকবার বলেছে আরাধ এটার নাম, তবে গাধা আরু অল্প বয়সে ভুলে যায়। আরাধ্য মেডিকেলে পড়ছে। আশায়ের মতোই হার্ট সার্জন হবে। ঢাকা মেডিকেল কলেজে পড়ে। যেদিন আরাধ্য মেডিকেলে চান্স পেল সেদিন আশাদের মন মিষ্টি তার হসপিটালে বিলিয়েছিল। সকল রোগী, ডক্টর, স্টাফ সকলকে। আর আরু পাবলিকে পেল না চান্স। ন্যাশনাল হলো সম্বল। সে নিয়ে আরাধ্য অনেক খোঁটা দেয় আরুকে। আরাধ্য নিজেকে বসুন্ধরা বলে আর আরুকে গুলিস্তানের হকার মার্কেট বলে। কোথায় যাচ্ছিস রে? আরু বিরক্ত হয়ে শুধালো। দেখছেন না চোখে কাঁধে আমার ব্যাগ? গুলিস্তানে যাচ্ছিস তাহলে? পরক্ষণেই আরাধ্যর কথার মানে বুঝতে পেরে রাগী চোখে তাকালো। আরাধ্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর ওই চোখ গরমকে আমি ভয় পাই নাকি? তোর চোখ গরমে তোর ভাইও ভয় পায় না। সেখানে আমাকে দেখানো হাস্যকর। কিরে আয়ুষ বেটা, মন খারাপ কেন? শুনলাম টপার হয়েছিস ক্লাসে খাতায় ডিম পেয়ে। আয়ুষ আরাধ্যর পাশে এসে হাঁটতে হাঁটতে বলল, ডিম পাইনি তো। তাহলে কি বাতাসা পাইছিস? না, লাড্ডু পাইছি। গুড। এভাবেই বংশের নাম উজ্জ্বল করবি। বংশের নাম উজ্জ্বল করে আমি কি করব? আমার মনের ঘরেই তো অমাবস্যায় আধার হয়ে আছে। প্লিজ এখন আবার আরশিকে নিয়ে মহাপ্রেমিকের মতো রচনা বলিস না। আমি কারে দেখাবো মনে দুঃখ গো বুক চিরিয়া। অন্তরে তুষেরই আগুন, জলে রইয়া রইয়া। এই পৃথিবীতে কেউই বুঝে না আমাকে। তুই আগে বড়। আমি তো বড় হয়েছি। তোমার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেখো। মাথায় তুলে রাখব। যা, তোর স্কুল চলে আসছে। আরশি আছে, গিয়ে দেখ। আয়ুষ দৌড়ে চলে গেল। আরাধ্য আরুর দিকে তাকিয়ে বলল, তুই তো তোর ভাইয়ের মতো হলেও পারতি। মানে তোর ভাই যেমন আরশি আরশি করে তেমন যদি তুই আরাধ্য আরাধ্য করতি। কতই না ভালো হতো। জীবনেও না। আসলেই বাদরের গলায় তো মুক্তার মালা শোভা পায় না। এই কাকে বাদর বলছেন? আমার শালার বোন। সাহস হয় কি করে আমাকে বাদর বলার? আরাধ্য ভাবুক হয়ে বলল, আমার শালার বোন তুই নাকি? তোর গায়ে লাগছে কেন? তুই বাদর? আরুর ভার্সিটি চলে আসায় আরাধ্যর সাথে তর্কে না গিয়ে চলে গেল। আরাধ্য একটা রিকশা ডেকে কলেজে চলে আসলো। কলেজে পা রাখতেই দৌড়ে সামনে এসে দাঁড়ালো একটি মেয়ে। ধবধবে ফর্সা গায়ের রং, লম্বা চুল, হাতে তার লাল টুকটুকে গোলাপ ফুল। আরাধ্য বিরক্ত হল। কতবার বলেছে তার লাল গোলাপ পছন্দ না, তবুও এই মেয়ে বারবার লাল গোলাপ নিয়ে সামনে এসে দাঁড়ায়। মেয়েটার নাম নীরা, আরাধ্যর জুনিয়র। আরও এক সম্পর্ক আছে, নীরা আরাধ্যর রিলেটিভ। তবে কখনো নীরাদের বাসায় যায়নি। আসলে ও ছোট থেকে একমাত্র তার চাচার বাসাতেই যাতায়াত করত। তাছাড়া তার মা সন্ধ্যা তেমন একটা আরাধ্যর নানা বাড়ির দিকে যেত না। যেদিন থেকে মেয়েটা জেনেছি আরাধ্য তার রিলেটিভ, সেদিন থেকেই আঠার মতো লেগে আছে। কতবার যে ধমক দিয়েছে আরাধ্য তার হিসেব নেই। তবুও এই মেয়ে ফুল নিয়ে আসবেই। আরাধ্য আজ আর কোনো কথা বলল না। রোজ এক কথা বলতে বলতে আজ তার সেই সেম কথাটা রিপিট করতে ইচ্ছে করছে না। তাই পাশ কাটিয়ে চলে গেল। নীরা তাকিয়ে রইল আরাধ্যর যাওয়ার পানে। দুপুরে টিফিন টাইম দিয়েছে স্কুলে। আয়ুষ ক্লাস থেকে বের হতেই দেখল তার মামনি মানে সন্ধ্যা এসেছে। সন্ধ্যা আয়ুষকে দেখা মাত্রই ডাক দিল। পাশেই আছে আরশি। সে চুপচাপ মায়ের আনা টিফিন খাচ্ছে। আয়ুষ এগিয়ে আসল। মুখে হাসি নেই দেখে সন্ধ্যা টেনে পাশে বসিয়ে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে আয়ুষ বাবাটার? মন খারাপ কেন? আয়ুষ একবার আরশির দিকে তাকাল। তারপর বলতে শুরু করল, মাদার ইন লো, হোয়াই ইউ ডিড নট ম্যারি ইউর ডটার উইথ মি? মাই এভরি ডে ভেরি স্যাড কাটে উইদাউট ইউর মেয়ে। আই ক্যান নট প্রপারলি অক্সিজেন। মাই হার্ট ইজ অলওয়েজ গোয়িং টু ফাস্ট। মাই স্লিপ হয় না। সি মাই আই আন্ডার ব্ল্যাক হয়ে গেছে না ঘুমানোর ফলে। প্রপারলি 3 বেলা নট ইটিং আই। মর্নিং টাইমে আই জাস্ট 2 eggs 1 গ্লাস জুস 3 রুটি খেয়ে কামিং টু স্কুল। অথচ দেখো তোমার মেয়ে হ্যাপিলি ইটিং লাঞ্চ। হার্টলেস মেয়ে, একবার আস্কও করল না। সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনল আয়ুষের অভিযোগ। ছেলেটা আরশি বলতে পাগল বললেই চলে।
আজ অবধি কখনো আরশিকে একটা চিমটি অবধি দেয়নি। উল্টো কখনো আরশি ব্যথা পেলে আর সেটা আয়ুষের কানে গেলে সে অস্থির হয়ে যেত আরশিকে নিয়ে। আরশি আয়ুষের বিপরীত। প্রয়োজন ছাড়া কথা বলবে না কারো সাথে। শান্তশিষ্ট একটা মেয়ে। সারাদিন পড়াশোনা, টুকটাক খেলা, বাবার সাথে সন্ধ্যায় হাঁটতে বের হওয়া, এই তার দৈনিক রুটিন। সে কখনো বয়না ধরবে না আমাকে এটা কিনে দাও, শুধু চুপিসারে বলবে এটা লাগবে। আর সাথে সাথেই আশা সেটা সামনে এনে হাজির করে। আশা আবার মেয়েটাকে একটু বেশিই ভালোবাসে। আশা সন্ধ্যা যা বলবে আরশি বিনা বাক্যে তা মেনে নিবে, পাল্টা বলবে না, মানব না। আরাধ্যকেও তাই বলেই জানে আশা সন্ধ্যা। তবে আরাধ্য দুই সত্তা, যাকে বলে দুমুখ সাপ। এক পরিবারের সামনে ভদ্র, শব্দবাধ্য, মার্জিত সুশীল ছেলে, আর আরুর সামনে চরম লেভেলের বেয়াদব, অভদ্র। এটা শুধু আরুর ক্ষেত্রেই, আর কারো কাছে নয়। সন্ধ্যা একবার মেয়ের দিকে তাকিয়ে বলল, আরশিকে বিয়ে করতে চাও? আয়ুষ উপর নিচ মাথা ঝাঁকাল। তাহলে তো আরশির যোগ্য হতে হবে তোমাকে। আরশি কত ভালো স্টুডেন্ট জানো তো? আরশির বাবা কিন্তু তোমার মতো পচা স্টুডেন্ট এর কাছে মেয়ে বিয়ে দিবে না। কেন? আমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দিলে কি হবে? মান সম্মান চলে যাবে। হেসে বল সন্ধ্যা, একটু না হয় গেলি আমার জন্য তোমাদের মান সম্মান। আমি তো হেডে রাখবো তোমার মেয়েকে। আচ্ছা, বড় হও আগে। আমি তো বড়ই, তোমার আরাধ্য ভাইয়ার সমান হও, তারপর। সত্যি? খুশিতে ঝলঝল করে উঠল আয়ুষের চোখ মুখ। হুম। ওকে, আমি আজই বাবাকে বলবো লম্বা হবার ঔষধ এনে দিতে। ওটা খেলে তাড়াতাড়ি আমি ব্রো এর সমান হয়ে যাব। তারপর আরশি আমার। কথাটা বলেই নাচতে নাচতে আয়ুষ চলে গেল। সন্ধ্যার হাত কপালে। এই ছেলেকে কি বুঝালো আর এই ছেলে কি বুঝল এটা? পরন্ত দুপুরের দিকে মেডিকেলের সকল ক্লাস শেষ করে বাড়ির পথে হাঁটা ধরে আরাধ্য। ক্লান্ত দেহ, তবুও সে হেঁটে বাড়ি ফিরবে এই আশায়। এই টাইমে আরুর ও ভার্সিটি ছুটি হয়, আর আরুর সাথে হেঁটে ফিরবে। ভার্সিটির সামনে এসে আরাধ্য কিছুক্ষণ অপেক্ষা করল। এখনো ছুটি হয়নি। মিনিট 5 পর ছুটি হল। আরু বের হল, তবে আজ একা না। পাশে একটা ছেলেকে দেখতে পেল। ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে আরু। আরাধ্যর হিংসা হলো খুব। কই, তার সাথে তো এভাবে হেসে হেসে কথা বলে না। আরু কথা বলার সময় হুট করে সামনে তাকাতেই আরাধ্যকে দেখে বিরক্ত হল। হাস্যোজ্জ্বল চেহারায় এসে হানা দিল একরাশ বিরক্ত। ক্লাস ফ্রেন্ড রনিকে বিদায় দিয়ে রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগল আরু। আরাধ্য দ্রুত পায়ে হেঁটে আরুর পাশে আসল। ঠোঁটটাকে বেঁকিয়ে বলল, ছেলেটাকে রে? আরু দৃষ্টি সামনে রেখেই বলল, কোন ছেলে? একটু আগেই যার সাথে হা হি করে কথা বলতে বলতে বের হলি। ওর নাম রনি। ভীষণ ভালো একটা ছেলে। আরাধ্য ধমকে বলল, তোরে কি জিজ্ঞেস করছি আমিও কেমন ছেলে? বেশি কথা কেন বলিস? এই একদম ধমকাবেন না আমায় বলে রাখলাম। তাহলে কি থেরাপি দিব রাস্তাঘাটে? আরু দু গালে হাত দিল নিজের। একদম না। রাস্তাঘাটে থেরাপি দিলে কসম আমি এই ড্রেনে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আচ্ছা, তাহলে বাসায় গিয়ে দিব। এখন বল, তোর কি লজ্জা নেই বেহায়া মেয়ে? কেন, কি করছি আমি? তোর হবু স্বামী আমি। কই, তুই তো আমার সাথে এভাবে হেসে হেসে কথা বলিস না। ওই টনি নাকি? ওর নাম টনি না রনি। ওই হলো। বাব্বাহ, টনি বলায় কথা কেড়ে নিলি কেন? আমি নামটা জাস্ট সঠিক বলে দিলাম। সে যাই হোক, তুই ওর সাথে ওভাবে হেসে হেসে কথা বলিস কেন? ও আমার ফ্রেন্ড, আর আমি তোর হবু স্বামী। স্বামীর থেকে ফ্রেন্ড কখনই বড় হতে পারে না। কে হবু স্বামী? কেন আমাকে তোর চোখে পড়ে না? আপনার সাথে আমার বিয়ে হলে তো। কেন, তুই কি বিয়ের দিন ভেগে যাবি নাকি? বিয়ে দিন আসলে তো ভাগব। এমন অভিনয় করব যে বিয়ে নিয়ে ভাবা বন্ধ হয়ে যাবে। ওহ রিয়েলি? আর আমি বসে বসে তোর অভিনয় দেখব বুঝি? কালী মাকে পাঠাবো বিয়ের ডেট ফিক্সড করতে। তুই পারলে আটকিয়ে দেখা। ত্বরিত গতিতে আরু আরাধ্যর দিকে তাকালো। সত্যি সত্যি এই ছেলে মামনিকে পাঠাবে? আপনার মাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করব। কর না, করছে কে? আমার বাসা চলে এসেছে। তুই ভাবতে ভাবতে বাড়ি যা, কি ব্ল্যাকমেইল করবি সেটা। আরু মুখ বাঁকিয়ে চলে গেল।
আরাধ্য বাসায় এসে বসার রুমে ঢুকতেই দেখল তার মা আরশিকে খাওয়াচ্ছে। আরাধ্য কাঁধের ব্যাগটা মন খারাপ করে টি টেবিলে রেখে সামনে বসল। সন্ধ্যা তাকালো ছেলের দিকে, মুখটা চুপসানো দেখে বলল, কি হয়েছে? কি হয়নি তাই বলো, বলবি তো কি হয়েছে? আরও আমার জীবনটা তেনা তেনা করে ফেলল মা। কেন, আরও কি করেছে? তোমাকে সেদিন বললাম পই পই করে যে আরুর বাসায় গিয়ে বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্সড করে আসো। জানো আজ আরু কি করেছে? আশ্চর্য, তুই না বললে আমি জানব কি করে? ও আজ আমাকে থ্রেট দিয়েছে। বলেছে কালকের মধ্যে বিয়ের ডেট ফিক্সড না করলে ও ভেগে যাবে রনির সাথে। রনিটা কে? ওর ভার্সিটির একজন। আজ দেখলাম হেলেদুলে কথা বলছে। আমিকে জিজ্ঞেস করার উত্তরে বলল তার ব্যাকআপ ওটা। ও পড়াশোনা থেকে মুক্তি পাবার জন্য যাকে তাকে বিয়ে করতে চাইছে, ভাবা যায়? আমি মোটেও চাই না অপরিচিত কোনো ছেলের সাথে আমার চাচার মেয়েটা ভেগে যাক। মানসম্মান কি থাকবে বলো? সন্ধ্যা চিন্তায় পড়ে গেল। সত্যি সত্যি যদি আরু ভেগে যায়? আর তাছাড়া আরু তো পড়াশোনা করতে চায় না, রাতের ভয় করে শুধু। এখন যদি ভেগে যায় তাহলে তো রাত মেরেই ফেলবে আরুকে। আচ্ছা, তোর বাবা ফিরুক হসপিটাল থেকে, কথা বলে কাল যাব। আরাধ্যর মুখে হাসি ফুটল। টেবিল থেকে ব্যাগ কাঁধে নিয়ে রুমের দিকে যেতে যেতে আরুকে মনে করে বিড়বিড় করে বল, তুই চলবি ডালে ডালে, আর আমি চলব তোর শিরা উপশিরা দিয়ে। বিয়ে তো তোর আমার সাথেই হবে। দরকার পড়লে তোকে লুকিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে তোকে ফাঁসায় দিবু। বলবো তুই বাধ্য করেছিস আমায়। স্কুল থেকে ফিরেই আয়ুষ সেই যে সোফায় বসে ভাবছে তো ভাবছেই কিছু একটা। আর একটু পরপর কণাকে জিজ্ঞেস করছে আব্বু কখন আসবে। কণা উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেল। সন্ধ্যার দিকে রাত আসলো বাসায়। আরও হবার বছর পাঁচেক পরই আমেনা বেগম হার্ট অ্যাটাক করে ঘুমের ঘোরেই মারা যান। তার কয়েক মাস পরই নতুন বিজন স্টার্ট করে। বিজনেসটা পুরোপুরি দাঁড়িয়ে গেলে রাত নিজের একটা বাড়ি করে আশায়ের বাড়ি থেকে কিছুটা দূরে। আশা প্রথমে দ্বিমত করলেও পরে রাজি হয়। রাতের নিজের সংসার ছেলেপেলে আছে। সে যেহেতু নিজের বাড়িতে থাকতে চাইছে, সেখানে আশা আর বাধা দিয়ে কি করবে? আজ অফিসে অনেক কাজের ব্যস্ততা ছিল। নতুন ক্লায়েন্ট, তার কাজের ধরনও আলাদা। সেসব নিয়েই প্যারাতে দিন কেটেছে। এখন বাসায় আসতে না আসতেই আয়ুষ দৌড়ে সামনে দাঁড়াল। রাতের হাত পকেটে চলে গেল। রোজ মজা নিয়ে আসে, আজ আর আনতে মনে নেই।